আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখান থেকে এই 3 লাইন পড়া আপনাদের জন্য নতুন 49। এখান থেকে এই 3 লাইন পড়াগুলো ভালো করে পড়ে নেবেন, গুন্না এবং লম্বা বাড়িগুলো ভালো করে পড়ে নেবেন। ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যেন সবাই পড়তে পারে। দেখেন এখানে প্রথম হরফটা হচ্ছে সদ। এই সদ এই ফা হরফকে ধরবে, যেমন সদ ফা জবর সফ, ফা আলিফ 2 জবর ফাং। এখানে একটা গুন্না আছে, গুন্নাটা ইকফার গুন্না। তাহলে কি হবে? সফাং। এই সদ এই ফা হরফকে ধরবে, আবার সদ ফা জবর সফ, ফা আলিফ 2 জবর ফান, সফাং সফান। এখানে ওয়াকফ করিলে এক জবর বাদ দিয়ে এক জবর এক আলিফ টান দিয়ে পড়িতে হবে, যেমন সফাং সফা, সফাং সফা। হামজা এই নুনকে বাদ দিয়া এই ইয়া হরফকে ধরবে। নুন লেখায় আসবে, পড়ায় আসবে না, কারণ এখানে নুনের উপরে জজম, এখানে ইয়ার উপরে কি তাসদিদ আছে, তাসদিদের শক্তি বেশি। তাহলে হামজা এই ইয়াকে ধরবে। হামজা ইয়া জবর আই, ইয়া দদ জবর ইয়াদ। এই দদ হরফটা কলকলা হবে না, যেমন ইয়া দদ জবর ইয়াদ। আপনি যদি এখন বলেন ইয়া দদ জবর ইয়াদ, তাহলে কি কলকলা হয়ে গেল, পড়াটা সহিভাবে হবে না। এখানে হামজা ইয়া জবর আই, ইয়া দদ জবর ইয়াদ, আই ইয়াদ, র জের রি, বা জবর বা, আই ইয়াদ রিবা, আই ইয়াদ রিবা। ইয়া ওয়াও জবর ইয়াউ, এখানে উচ্চারণটা ইয়া ওয়াউকে ধরছে। ইয়া ওয়াও জবর ইয়াউ, মিম জবর মা, ইয়াউমা। হামজা জের ই, ইয়াউমা ই। জাল ইয়া 2 জের জি, এখানে জাল 2 জের দিয়ে ইয়াকে ধরবে। জাল ইয়া 2 জের জি, ইয়াউমা ইজি। ইয়া সদ জবর ইয়াস, এই যে সদ হরফটা মোটা, ইয়াস দাল পেশ দু, ইয়াউমা ইজি ইয়াস দু। র নুন পেশ রুন, ওয়াজিব গুন্না, রুন। নুন আলিফ জবর না, সিন পেশ সু, ইয়াসদুরুন নাসু। ওয়াকফ হওয়ার কারণে উচ্চারণটা কি হবে? ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাস। এই যে এখানে নাসু হবে না, নাস। পরে মিম এই নুনকে বাদ দিয়া সেম এই ওয়াওকে ধরবে, ওয়াওর উপরে তাসদিদ। ঠিক আছে, তাহলে মিম ওয়াও জের মিউ, ওয়াও আলিফ জবর ওয়া, মিউ ওয়া। কফ 2 জের কিন, এখানে মিউ ওয়াকিন। ওয়াকফ যদি করি আমি কি হবে? মিউ ওয়াক। এখানে শব্দ এই পর্যন্ত শব্দ, এটার সাথে আবার এটা মিলাই লাইন না। এখান থেকে মিউ ওয়াক, এখান থেকে আবার এই পর্যন্ত একটা শব্দ। হা ত জের হিত, ত জবর ত, হিত ত। হা গলার মাঝখান থেকে চাপ দিয়া, হিত ত। তা নুন 2 পেশ তুন, এই যে এখানে গুন্না। তাহলে হিত্তাতুন। নুন গাইন জবর নাও, ফা রা জের ফির, নাও ফির। এখানে না গ এমন কলকলা যেন না হয়, নাও ফির। লাম জবর লা, কাফ মিম পেশ কুম, হিত্তাতুন নাও ফির লাকুম, হিত্তাতুন নাও ফির লাকুম। সদের নিচে জের, উচ্চারণটা কি? সদ জের সি, সি। র আলিফ জবর র, সির। ত মিম 2 জবর তম, গুন্না, সিরাতাম। মিম সিন পেশ মুস, তা জবর তা, সিরাতাম মুস্তা। কফ ইয়া জের কি, মিম আলিফ 2 জবর মান, মুস্তাকিমান। ওয়াকফ হওয়ার কারণে এক জবর বাদ দিয়া এক জবর এক আলিফ টান দিয়া পড়িতে হবে, সিরাতাম মুস্তাকিমা। এই যে এক আলিফ টান, মুস্তাকিমা। পরে জিম এই নুনকে ধরবে। জিম নুন জবর জান, নুন খারা জবর না, জান্না। তা ওয়াও 2 জের তিউ, জান্নাতিউ। ওয়াও জবর ওয়া, জান্নাতিউ ওয়া। আইন পেশ উ, ইয়া ওয়াও পেশ ইউ, ওয়াউ ইউ। নুন 2 জের নিন, ওয়াউ ইউ নিন। এখানে ওয়াকফ হওয়ার কারণে কি হবে? জান্নাতি ওয়া উয়ুন।
এখানে ওয়া উ গলার মাঝখানে, ইউ জিব্বার মধ্যখান থেকে। ঠিক আছে, উচ্চারণটা খেয়াল করেন, জান্নাতি ওয়া উয়ুন। হামজা নুনকে বাদ দিবে, লামকে ধরবে। নুনটা লেখায় আসবে, পড়ায় আসবে না। হামজা লাম জবর আল, লাম নুন, লাম এই নুনকে বাদ দিয়ে ইয়াকে ধরবে। আবার লাম ইয়া জবর লাই, আল্লাই, ইয়া কফ জবর ইয়া ক, আল্লাই ইয়া ক, দাল জেরদি, র জবর র, আল্লাই ইয়া কদির। ওয়াকফ হওয়ার কারণে কি হবে? আল্লাই ইয়া কদির, আল্লাই ইয়া কদির, এই পর্যন্ত পড়া। ঠিক আছে, সবাই একবার করে কপি লিংক করে দিবেন, ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ।